আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ১২ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়ের ঘটনা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, আমি তোমাদের সাথে আছি, যাও বদরের ময়দানে গিয়ে ঈমানদারদের ঈমানকে আরো তাজা করো। সুবহানাল্লাহ। তোমরা ঈমানদারদের সাথে মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা কাফেরদের গর্দান আলাদা করে ফেলো, তোমরা কাফেরদের গর্দানে আঘাত করো। এরকম যুদ্ধ চলতেছে, মুসলমানরা মারা যায়, কাফেররাও মারা যায়, অর্থাৎ যুদ্ধের ময়দানে কাফেরও মরে, মুসলমানরাও মরে। এমন সময় দুইজন কিশোর বালক যুদ্ধের ময়দানে এদিক সেদিক তাকাতে লাগলেন। যুদ্ধের ময়দানে দুইজন শিশুকে দেখে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বদরের মাঠে যুদ্ধ করছিলাম, কিন্তু হঠাৎ করে এই দুইজন শিশুকে দেখে আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম, আমি খুব বিরক্ত হচ্ছিলাম। এই অল্প বয়সে এই শিশুরা বদরের ময়দানে কি করে? ওই দুইজন শিশুর মধ্যে একজন শিশুর নাম ছিল মাআজ, আরেকজন শিশুর নাম ছিল মুআজ। মাআজ এবং মুআজ দুজন ছিলেন আপন ভাই। মাআজের যুদ্ধের সময়, বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হলো, তখন মাআজের বয়স ছিল 9 বছর আর মুআজের বয়স ছিল 7 বছর।